হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবার একটা রেসিপি নিয়ে আসছি, একদম ইজি মানে একদম ইজি। এইভাবে কখনো তোমরা কইরে খাইয়ে দেখো, ভীষণ টেস্ট হয়, আমার তো খুব ভালো লাগে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে দেখো নিয়ে নিয়েছি পাঠার মেটে। এগুলাকে সুন্দর করে জল দিয়ে বারবার করে ধুয়ে নিব, কারণ যত বেশি ধোবা তত বেশি পরিষ্কার হয়, আমার মনে হয় এটা। যাই হোক, তারপরে দেখো সুন্দর করে ধুয়ে নিয়ে একটু লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিই। অনেকে ভাপ দেয় না, কিন্তু আমি ভাপ দিয়ে নেওয়া পছন্দ করি। তারপরে এই যে ডুমডুম করে আলু কেটে নিছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর সাথে একটু মটরশুঁটি। আর এখন আমি মশলাটা পেস্ট করে নেই। একটু জিরা, লঙ্কা আর আদা, দুটো দারচিনি আর একটু রসুন দিয়ে পেস্ট করে নিয়ে বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম বেশ পরিমাণে কিন্তু সরষের তেল, অল্প দিলে চলবে না। তারপর ফোড়নে দিয়ে দিলাম জিরা, লঙ্কা, তেজপাতা, সাথে দিয়ে দিলাম একটু রসুন। আর এবার পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল ভাজা, বেশি কিন্তু না। তারপর যে আলু আর লঙ্কা কাটে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভাইজে নিলাম একটু হালকা। তারপর আমার মেটেগুলা আর মটরশুঁটিগুলা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে টমেটো মশলা পেস্টটা দিয়ে সুন্দর করে কষাইতে হবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ আর নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। বলতে গেলে এই রান্নাটা শুধু কষানোর উপরই, যত কষাবা তত টেস্ট। তো ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের পরে দেখো অবস্থা দারুণ, কালারটা চলে আসছে, আমার জিভে জল চলে আসতেছে। তা যাই হোক, একটু নাড়াচাড়া দিলাম, দিয়ে আবার আমি ঢাইকে দিব 5 মিনিটের জন্য। এই দুইবার 5 মিনিট ঢাকলেই হয়ে যায়, কারণ মেটেটা নরম হয় তো ভালোই সেদ্ধ হয়ে যায় অল্পতেই। এই দেখো 5 মিনিট পরে বেশ কষে গেছে, তেলগুলাও বের হয়ে আসতেছে। এখন এটাকে আরও কষাতে হবে, একদম যত অবধি না শুকিয়ে যায়, মানে পুরো তেল বের হয়ে আসবে কষাইতে কষাইতে। এই দেখো আমার কষানো একদম রেডি। তারপরে আমি এখানে দিয়ে দিব একটু পরিমাণ মতন জল। আমি যেহেতু একটু গ্রেভি করব, অনেকে এরকম কষাও খাও জানি, তবে আমি একটু গ্রেভি ভালোবাসি। জলটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে গেল রেডি আমার মেটে চচ্চড়ি। এই যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন একটা পাত্রে নামিয়ে নিব। হয়ে গেল মেটে চচ্চড়ি। তো কার কার প্রিয় অবশ্যই জানিও। খেয়ে নিব গরম গরম ভাত সাথে কাঁচা পেঁয়াজ। উফ, দুর্দান্ত স্বাদ লাগে। তো তোমরা কারা কারা এরকম মেটে চচ্চড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একটু ট্রাই করো। টাটা, বাই বাই।